আপনি যদি WBSSCর গ্রুপ সির প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। যদি আপনি কাট অফ জানতে চান যে আপনি কত পেলে পাস করতে পারেন, অর্থাৎ কত নাম্বার আপনার কাট অফ যেতে পারে, আপনার জেলার কাট অফ কত যেতে পারে, তো সে বিষয়ে আপনাদেরকে একটু আমি আপনাদেরকে অনুমান দেব যে এরকম কাট অফ কিন্তু আপনার জেলার যেতে পারে। তো দেখুন, আপনাদেরকে প্রথমে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে 2016 এবং 17 সালের কোন কোন জেলার কেমন কাট অফ গিয়েছিল, কোন কোন জেলার বেশি গিয়েছিল, কোন কোন জেলার কম গিয়েছিল, প্রত্যেকটি ক্যাটাগরি ভিত্তিক UR OBC SC ST PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সকলের কিন্তু আলাদা আলাদা কাট অফ আপনাদের সঙ্গে তুলে ধরবো। 23টি জেলারই কাট অফ কিন্তু ডিসকাস করব। তারপরে আপনাদেরকে বলে দেব 2016-17 সালে যে কাট অফ গিয়েছিল তার থেকে কাট অফ বাড়বে না একই থাকবে, না কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কত নাম্বার থাকলে আপনি সেফ জোনে থাকতে পারেন বা সেফ জোনে রয়েছেন। আপনি পরবর্তী যে স্টেপ রয়েছে, টাইপিং টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার ভিত্তিক একটি যে টাইপিং টেস্ট সেটা রয়েছে, তো আর তার সঙ্গে সঙ্গে এডুকেশনের উপরে আপনাদের নাম্বার থাকবে। অর্থাৎ পরবর্তী স্টেপ বলতে আপনাদের টাইপিং টেস্টের জন্য কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে যদি আপনার নাম্বার ভালো থেকে থাকে। তাহলে যেহেতু পরবর্তী স্টেপে তো আপনাদের কোনো পরীক্ষা নাই, সেহেতু আপনাদেরকে সেই বিষয়ে কোনো প্রকার আর টেনশন নিতে হবে না। শুধুমাত্র টাইপিং টেস্ট কিন্তু আপনাদেরকে করতে হবে। টাইপিং টেস্ট কিন্তু আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইলে কিন্তু আপনারা OTG কানেক্ট করে একটা কিবোর্ড নিয়ে কিন্তু আপনারা অনায়াসে মোবাইল ফোন দিয়ে কিন্তু টাইপিং টেস্ট করতে পারবেন। তো সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত যে 2016 এবং 17 সালে কাট অফ কত গিয়েছিল, তারপরে পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, 2016 এবং 17 সালের যে ভ্যাকেন্সি 17 সালে নিয়োগ হয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু গ্রুপ সির যে কাট অফ সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ গিয়েছিল এবং ফুল মার্কও কিন্তু 60 নম্বরেই পরীক্ষা হয়েছিল। এই বছর যেমন আপনাদের 60 নম্বরে পরীক্ষা, বিগত অর্থাৎ প্রিভিয়াস ভ্যাকেন্সিতেও কিন্তু আপনাদের 60 নম্বরেরই পরীক্ষা হয়েছিল। এবার দেখুন, তখনও কিন্তু আপনাদের জেলাভিত্তিক কাট অফ গিয়েছিল, এই বছরে কিন্তু আপনাদের জোন ভিত্তিক বা জেলাভিত্তিক কাট অফ যাবে। দেখুন, এক একটা জোনে কিন্তু এক একটা জেলাকে রাখা হয়েছে, অর্থাৎ কয়েকটি জেলা মিলিয়ে একটা জোন কিন্তু তৈরি করা হয়েছে। সেটা আপনারা জানেন যে ইস্টার্ন জোন, সাউথ জোন, সব কিছু জোন কিন্তু রয়েছে। তো দেখুন, আলিপুরদুয়ারের যে কাট অফ গিয়েছিল 2016 সালে, UR এর জন্য 45, OBCর জন্য 40, SCর জন্য 45, STর জন্য 42, PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 38 গিয়েছিল। আপনারা প্রথমত কাট অফটি দেখে নিন, এটা কিন্তু 2016 এবং 17 সালে গিয়েছিল। তারপরে আপনাদেরকে বলে দেব যে এই যে কাট অফ গিয়েছিল 2016-17 সালে, এইরকমই কিন্তু এই বছর কাট অফ যাবে না। এর থেকে কত নাম্বার বেশি আপনার থাকলে আপনি সেফ জোনে রয়েছেন, অর্থাৎ আপনার পাস করার সম্ভাবনা অনেকটাই রয়েছে। ওকে, নেক্সট দেখুন, বাঁকুড়ার কাট অফ কিন্তু UR এর জন্য 44 গিয়েছিল, OBCর জন্য 42 গিয়েছিল, SCর জন্য কিন্তু 43 গিয়েছিল, STর জন্য কিন্তু 41 গিয়েছিল, PH এর জন্য কিন্তু 35 গিয়েছিল। দেখুন, প্রিভিয়াস ভ্যাকান্সিতে হয়তো বাঁকুড়া এবং আলিপুরদুয়ারের যে কাট অফ কম গিয়েছিল বলে এই বছরে যে কাট অফ কম যাবে সেটা না। এই বছরে কিন্তু বাঁকুড়া জেলার কাট অফ বেড়ে যেতে পারে, তখন হয়তো গিয়েছিল, এই বছর হয়তো আপনাদের বেড়েও যেতে পারে। দেখুন, ভ্যাকান্সির উপরে নির্ভর করছে, যে জোনে ভ্যাকান্সি বেশি একটু কাট অফ লো যাবে, যে জোনে ভ্যাকান্সি কম সেই জোনে কম্পিটিশান বেশি হলেও কিন্তু কাট অফ মার্ক কম যাবে, বেশি যাবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলার যেমন UR এর ক্ষেত্রে 48 গিয়েছিল, OBC 46, SC 48, ST 45, PH কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 39 গিয়েছিল। দেখুন, এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, এটা কিন্তু অফিসিয়ালি নেই, কারণ তখনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়নি বা আমাদের কাছে কোনো নোটিফিকেশান অফিসিয়ালি ছিল না। এগুলো কিন্তু আমরা কালেকশন করে আপনাদের সঙ্গে কাট অফটা তুলে ধরছি। কতটা সত্য বা কতটা এর উপরে ভিত্তি রয়েছে সেটা কিন্তু আমাদের নিজেরও জানা নেই, তবুও আমরা যেখান থেকে কালেকশন করেছি যেসব ওয়েব পোর্টাল থেকে, সেখান থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটাই কিন্তু 2016-17 সালে কাট অফ ছিল। এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন 2016-17তে, অবশ্যই আশা করছি আপনারা জানেন যে এরকম কাট অফ কিন্তু গিয়েছিল। এবার দেখতে পাচ্ছেন কোচবিহারের যে কাট অফ, কোচবিহারে গিয়েছিল UR এর জন্য 50 গিয়েছিল, OBC A বা B 47, সেই সঙ্গে সঙ্গে 49 গিয়েছিল SC ST 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 39। দক্ষিণ দিনাজপুর 52, OBC গিয়েছিল 50, SC গিয়েছিল 52, সেই সঙ্গে সঙ্গে ST 44, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 44। দার্জিলিং দেখতে পাচ্ছেন, দার্জিলিংয়ের ক্ষেত্রে গিয়েছিল 50, UR এর ক্ষেত্রে OBC 47, SC 49, সেই সঙ্গে সঙ্গে ST 46, PH 39। হুগলির ক্ষেত্রে 52 গিয়েছিল UR এর ক্ষেত্রে, OBCর ক্ষেত্রে 51 এবং SCর ক্ষেত্রে 52, STর ক্ষেত্রে 49 এবং PH এর ক্ষেত্রে গিয়েছিল 38।
তারপরে দেখতে পাচ্ছেন হাওড়ার ক্ষেত্রে গিয়েছিল ইউআরের ক্ষেত্রে 51, ওবিসির ক্ষেত্রে 50, এসসির ক্ষেত্রে 50, এসটির ক্ষেত্রে 47 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 39। সাউথ 24 পরগনার ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 53, ওবিসির ক্ষেত্রে 52, এসসির ক্ষেত্রে 52, এসটির ক্ষেত্রে 50 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 46। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আপনার কত নাম্বার হচ্ছে অ্যান্সার কি মিলানোর পরে সেটি অবশ্যই জানান, তাহলে জানতে পারবো যে আপনার সম্ভাবনা কতটা রয়েছে। আপনাদেরকে অ্যান্সার অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে গিয়েছিল উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 51, সেই সঙ্গে সঙ্গে ওবিসির ক্ষেত্রে গিয়েছিল 50, এসসির ক্ষেত্রে গিয়েছিল 50, এসটির ক্ষেত্রে গিয়েছিল 46 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 41। জলপাইগুড়ির ক্ষেত্রে গিয়েছিল ইউআরের ক্ষেত্রে 50, ওবিসির ক্ষেত্রে 49, এসসির ক্ষেত্রে 49, এসটির ক্ষেত্রে 46 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 39। ঝাড়গ্রামের ক্ষেত্রে গিয়েছিল ইউআরের ক্ষেত্রে 52, ওবিসির ক্ষেত্রে 48, এসসির ক্ষেত্রে 51, এসটির ক্ষেত্রে 49 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 40। তারপর দেখতে পাচ্ছেন কালিম্পংয়ের ক্ষেত্রে গিয়েছিল ইউআরের ক্ষেত্রে 51, সেই সঙ্গে সঙ্গে ওবিসির ক্ষেত্রে 47, এসসির ক্ষেত্রে 50, এসটির ক্ষেত্রে 47 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 39। কলকাতার ক্ষেত্রে গিয়েছিল ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 51, ওবিসির ক্ষেত্রে 49, এসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 50, এসটির ক্ষেত্রে 49 এবং পিএইচের ক্ষেত্রে গিয়েছিল 41। মালদার ক্ষেত্রে ইউআরের গিয়েছিল 49, ওবিসি 50, এসসি দেখতে পাচ্ছেন 51, এসটি দেখতে পাচ্ছেন 50 এবং পিএইচ 38। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 50 ইউআরের ক্ষেত্রে, ওবিসি এ দেখতে পাচ্ছেন বা বি 49, এক কথায় ওবিসি, এসসি 50, এসটি 49 এবং পিএইচ গিয়েছিল 42। নদিয়ার ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 53, সেই সঙ্গে সঙ্গে ওবিসি 52, এসসি 52, এসটি 51 এবং পিএইচ 50। নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে গিয়েছিল 52 ইউআরের ক্ষেত্রে, ওবিসি এ বা বি 50, এসসি 49, এসটি 47 এবং পিএইচ 48। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরের জন্য 50, ওবিসি এ বা বি 47, এসসি 49, এসটি 48 এবং দেখতে পাচ্ছেন পিএইচ 42। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 49 ইউআর, ওবিসি 48, এসসি 47, এসটি 46 এবং পিএইচ গিয়েছিল 38। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 48 গিয়েছিল ইউআর, ওবিসি গিয়েছিল 46, এসসি 47, এসটি 46 এবং 37 পিএইচ। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে গিয়েছিল ওবিসি ইউআর দেখতে পাচ্ছেন 49, ওবিসি দেখতে পাচ্ছেন 48, এসসি 48, এসসি কিন্তু দেখতে পাচ্ছেন এসটি 46, এসসি 48, এসটি 47 এবং পিএইচ 37। পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 50, ওবিসি 49, এসসি 49, এসটি 47 এবং 38 গিয়েছিল পিএইচ। তো এগুলো কিন্তু কাট অফ ছিল। দেখুন কাট অফ কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন আপনি যদি এসসি হন তো ভাববেন যে আমার অনেক হয়তো নাম্বার হয়তো জেনারেলের থেকে বা ওবিসির থেকে বা অন্যান্য ক্যাটাগরির থেকে অনেকটাই কম, কিন্তু সেটা না দেখতে পাচ্ছেন। সাপোজ এক্সাম্পল পূর্ব বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর গিয়েছিল 48, তো ওবিসি গিয়েছিল 46, অর্থাৎ 2 নম্বর কম। আবার এসসি চলে গিয়েছিল 47, ওবিসির থেকে বেশি। আবার এখান থেকে আবার এসটি দেখতে পাচ্ছেন এবং ওবিসি দেখতে পাচ্ছেন একই গিয়েছিল, অর্থাৎ ভ্যাকান্সির উপরে যেহেতু এসসির কোনো ক্ষেত্রে ভ্যাকান্সি বেশি থাকে, এসটির কোনো জায়গায় ভ্যাকান্সি কম থাকে, সেক্ষেত্রে ওবিসির ভ্যাকান্সি হয়তো বেশি থাকে। এই কারণে কিন্তু ভ্যাকান্সির অনুসারে কিন্তু আপনাদের কাট অফ মার্কগুলো বৃদ্ধি পায় এবং কিছু জায়গায় কমও কিন্তু যায়। তো দেখতে পাচ্ছেন অ্যাভারেজ যদি আপনারা লক্ষ্য করেন, সাপোজ আপনাদেরকে বলে দিচ্ছি ইউআরের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি, তো দেখুন ইউআরের একদম প্রত্যেকটি জেলারই, শুধুমাত্র এই 3খানা জেলা বাদ দিয়ে প্রত্যেকটি জেলারই কিন্তু দেখতে পাচ্ছেন 50, 51, 52, 53, 50, 51, 52, 53-র মধ্যেই কিন্তু ছিল। এই না যে অনেক ডিফারেন্স ছিল, এটা না, মোটামুটিভাবে 1-2 নম্বর 1 নম্বর এরকম কিন্তু ডিফারেন্স রয়েছে। তো এটা ছিল আপনাদের 2016 এবং 17-র কাট অফ। দেখুন এর আগের ভিডিওতে আমরা এই বছরের সম্ভাব্য কাট অফ আপনাদের সঙ্গে তুলে ধরেছি যে কাট অফ কত যেতে পারে 2025-এর কাট অফ, 25-26 ভ্যাকান্সির কাট অফ, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তবুও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে 2016 সালে কাট অফ কেমন গিয়েছিল। দেখুন এই যে নাম্বার আপনাদেরকে দেখালাম, এই নাম্বার থেকে কত নাম্বার আপনার যদি বেশি থাকে তাহলে আপনি সেফ জোনে রয়েছেন, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
তো এক নজরে আমরা এই বছরের ভ্যাকান্সি ডিটেলসটা একবার জেনে নেব। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ভ্যাকান্সি ওভারভিউ সেটা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি সেটা কিন্তু 8,477টি টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রুপ সির যে ভ্যাকান্সি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 2,989টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। কিসের ক্ষেত্রে? সেটা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে, 5,489টি রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকান্সি। অর্থাৎ গ্রুপ ডিতে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, আর গ্রুপ সিতে প্রায় 3,000 ধরুন 3,000 ভ্যাকান্সি রয়েছে, যেটা 2016 সালে কিন্তু এতটা ভ্যাকান্সি ছিল না। গ্রুপ সিরও ক্ষেত্রে, গ্রুপ ডিরও ক্ষেত্রে কিন্তু এতটা ভ্যাকান্সি ছিল না, তবুও কাট অফ কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে রয়েছে। আর এই বছর আপনাদেরকে বলে দিচ্ছি এটাও যে টোটাল আপনাদের অ্যাপ্লিকেন্ট কত জমা পড়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশান এই বছর হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 16 লাখ প্লাস কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সির জমা পড়েছে দেখতে পাচ্ছেন 8,13,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 8,20,000 অ্যাপ্রক্স কিন্তু আপনাদের আবেদনপত্র জমা পড়েছে। এবার দেখুন, অনেকে কিন্তু পরীক্ষা দিচ্ছে না। আমি যেটা খবর পাচ্ছি যে প্রত্যেক রুমে কিন্তু 5জন 6জন করে কিন্তু পরীক্ষা দিচ্ছে না, প্লাস অনেকেও কিন্তু প্রিপারেশন নেয়নি, অনেকে অ্যাপ্লিকেশন করেছে, গিয়েছে, এসেছে এরকম। এর মধ্যে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছে অনেক সেন্টারে। কিছু কিছু সেন্টারে কিছু কিছু রুমে অনেকে পরীক্ষা দিয়েছে, তো তাদের কাছ থেকে আমি যে খবরটা পেয়েছি যে বলছে যে ফিমেল কিন্তু বেশি পরিমাণে কিন্তু পরীক্ষা দিয়েছে। তো দেখুন, এই যে আপনাদের শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ হিসাবে আপনাদের কাট অফ কত যেতে পারে। দেখুন 2016 সালে কিন্তু শূন্যপদ সেরকম না থাকা সত্ত্বেও কাট অফ মোটামুটিভাবে খুব একটা উছাল মারেনি, অর্থাৎ ওপর দিকে কিন্তু যায়নি। তো দেখুন এই বছর কিন্তু আপনাদের কাট অফ আপনাদেরকে বলে দিচ্ছি যে 2016 সালে যে কাট অফ গিয়েছিল সেই কাট অফ থেকে, সেই কাট অফ যেটা আপনাদেরকে দেখালাম সেখান থেকে যদি আপনাদের +5 থেকে 7 নাম্বার যদি বেশি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেফ হিসাবে নিজেকে রাখতে পারেন। আপনার পরবর্তী স্টেপের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, অর্থাৎ প্রায় 95% ধরে চলেন। কারণ আপনাদের যে নাম্বার, অনেকে হয়তো পরীক্ষা দিলেও কিন্তু হয়তো খুব একটা নাম্বার না আসতেও পারে, কারণ পরবর্তী স্টেপের জন্য আপনাদের 4 থেকে 5 গুণ কিন্তু ডাকা হবে। ধরুন এখানে যদি 3,000 ভ্যাকেন্সি রয়েছে, তো মোটামুটি 5 গুণ যদি ডাকা হয় তো 15,000 কিন্তু ক্যান্ডিডেট পরবর্তী স্টেপের জন্য ডাক পাবে, পরবর্তী সেকেন্ড স্টেজের জন্য কিন্তু ডাক পাবে। সেহেতু আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনার 2016 সালের কাট অফ থেকে যদি 5 থেকে 7 নাম্বার বেশি থাকে, আপনি যে ক্যাটাগরি থেকে ভিডিওটি দেখেন না কেন বা যে ক্যাটাগরি থেকে আপনি বিলং করেন না কেন, তাহলে কিন্তু আপনি সেফ জোনে নিজেকে রাখতে পারেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভ্যাকেন্সি বেশি রয়েছে, পরীক্ষার প্রার্থীও যারা আবেদন করেছে আবেদন জমা পড়লেও কিন্তু কাট অফ খুব একটা বেশি যাবে না। আপনাদেরকে বলে দিলাম, আপনারা দেখে নেবেন। ওকে, তো আপনার যদি 5 থেকে 7 নাম্বার 2016-17 ভ্যাকান্সি বা 16-17 কাট অফ থেকে যদি বেশি থাকে, তাহলে আপনি কিন্তু পরবর্তী স্টেপের জন্য কিন্তু টাইপিং টেস্ট শুরু করে দিতে পারেন।